আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিএড কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে আমরা এই ভিডিওতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিএড কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জেনে নেব, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। অর্থাৎ এখানে বিএড এ আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কত যোগ্যতার প্রয়োজন, তোমাদের বয়স কত হলে এখানে আবেদন করা যাবে, গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কোন কোন সালে পাস আউট হলে এখানে আবেদন করা যাবে, বিএড এ তোমাদের কতগুলি সিট সংখ্যা আছে, বিএড এর ফি স্ট্রাকচার কি আছে, বিএড এর ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, আবেদনের ডেট কি আছে এবং কোথা থেকে তোমাদের ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার জন্য ইউনিভার্সিটি থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশগুলির দিকে চলে যাব। তো আমরা সেই অফিসিয়াল নোটিশের দিকে চলে এসেছি। তো প্রথমে আমরা দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে এখানে বিএড কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে। তো জেনারেল ক্যাটাগরির ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রিতে অথবা মাস্টার ডিগ্রিতে মিনিমাম 50% মার্কস থাকলে এখানে আবেদন করা যাবে। এবং জেনারেল ক্যাটাগরির ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রিতে অথবা স্পেশাল অনার্সে অথবা মাস্টার ডিগ্রিতে মিনিমাম 50% মার্কস থাকলে আবেদন করা যাবে। তারপর হচ্ছে এসসি এসটি এবং পিডি ক্যাটাগরির ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রিতে অথবা মাস্টার ডিগ্রিতে মিনিমাম 40% মার্কস থাকলে আবেদন করা যাবে। তারপর হচ্ছে ওবিসিএ এবং ওবিসিবি ক্যাটাগরির ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রিতে অথবা মাস্টার ডিগ্রিতে মিনিমাম 45% মার্কস থাকলে আবেদন করা যাবে। তারপর হচ্ছে এসসি এসটি এবং পিডি ক্যাটাগরির ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রিতে অথবা স্পেশাল অনার্সে অথবা মাস্টার ডিগ্রিতে মিনিমাম 40% মার্কস থাকলে আবেদন করা যাবে। তারপর হচ্ছে ওবিসিএ এবং ওবিসিবি ক্যাটাগরির ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রিতে অথবা স্পেশাল অনার্সে অথবা মাস্টার ডিগ্রিতে মিনিমাম 45% মার্কস থাকলে এখানে আবেদন করা যাবে। তো যে সমস্ত স্টুডেন্টদের অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রিতে বিএড এ আবেদন করার জন্য প্রয়োজনীয় মিনিমাম পার্সেন্টেজটা নেই, তারা যদি বিএড এ আবেদন করতে চায় তাহলে তাদেরকে মাস্টার ডিগ্রিতে বিএড এ আবেদন করার জন্য যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজটা থাকতে হবে। অর্থাৎ আবেদন করার জন্য তোমার যে কোনো ডিগ্রিতে অর্থাৎ অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রিতে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির মধ্যে যে কোনো একটি ডিগ্রিতেই আবেদন করার জন্য যে মিনিমাম পার্সেন্টেজটা চেয়েছে সেই মিনিমাম পার্সেন্টেজটা থাকলেই আবেদন করতে পারবে। এবং এখানে ডেপুটেড ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে সমস্ত টিচাররা ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত টিচিং জবের সঙ্গে যুক্ত আছে কেবলমাত্র সেই সমস্ত টিচারদেরই ডেপুটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট হিসাবে ধরা হবে, বাকিদের ধরা হবে না। এবং এখানে ডেপুটেড ক্যাটাগরির ক্যান্ডিডেটদের আবেদন করার জন্য যে মিনিমাম যে পার্সেন্টেজের প্রয়োজন এই মিনিমাম পার্সেন্টেজটা অ্যাপ্লিকেবল হবে না সেই সমস্ত টিচারদের জন্য যে সমস্ত টিচাররা এনসিটিই দ্বারা রেগুলেট করা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট রেগুলেট করা 2010 সালের আগেই কোনো স্কুলে টিচিং জবের সঙ্গে যুক্ত হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই মিনিমাম পার্সেন্টেজটা অ্যাপ্লিকেবল হবে না। এই মিনিমাম পার্সেন্টগুলি অ্যাপ্লিকেবল হবে সেই সমস্ত টিচারদের জন্য যে সমস্ত টিচাররা 2010 সালের সেকেন্ড অ্যামেন্ডমেন্ট রেগুলেশন হওয়ার পরবর্তী সময়ে কোনো স্কুলে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের জন্য এই মিনিমাম পার্সেন্টেজটা অ্যাপ্লিকেবল হবে। এবার আমরা ভর্তির জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি দেখে নেব। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে এখানে বিএড এ আবেদন করার জন্য তোমাদের ব্যাচেলর ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রিটা কমপ্লিট থাকতে হবে, তবেই তোমরা এখানে বিএড এ আবেদন করতে পারবে। যে সমস্ত স্টুডেন্টদের গ্র্যাজুয়েশন ডিগ্রি চলছে বা মাস্টার ডিগ্রি চলছে, যে সমস্ত স্টুডেন্টরা গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট আছে, যাদের কিছুদিনের মধ্যে পরীক্ষা হবে বা পরীক্ষা হয়েছে এখনো পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি, সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এখানে বিএড এর জন্য আবেদন করতে পারবে না। এমনকি যে সমস্ত স্টুডেন্টদের তাদের মার্কশিট ইনকমপ্লিট অবস্থায় আছে তারাও কিন্তু এখানে বিএড এর জন্য আবেদন করতে পারবে না। অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটিতে বিএড এ আবেদন করার জন্য তোমরা গ্র্যাজুয়েশন ডিগ্রিতে অথবা মাস্টার ডিগ্রিতে যতগুলি পেপার পড়েছো সমস্ত পেপার কিন্তু পাস থাকতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে বিএড এ আবেদন করার আগেই তোমাদের রেজাল্ট প্রকাশ হতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার আমরা জেনে নেব যে আবেদন করার জন্য এজ লিমিট কি আছে, অর্থাৎ কত বছর বয়স পর্যন্ত এখানে বিএড কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে। তো ফর ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য ম্যাক্সিমাম
35 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে এবং এই বয়সটা 17/9/2024 সাপেক্ষে কিন্তু তোমাদের ক্যালকুলেট করতে হবে। এবং ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য এখানে কোনো প্রকার এজ রেস্ট্রিকশন নেই, অর্থাৎ ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য তাদের যাই বয়স থাকুক তারা এখানে বিএড কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা জেনে নেবো যে ইয়ার অফ পাসিং কি আছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রিটা অথবা মাস্টার ডিগ্রিটা কোন কোন সালে পাস আউট হলে এখানকার বিএড কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে। তো তোমরা যদি যাদবপুর ইউনিভার্সিটির বিএড কোর্সে ভর্তির অ্যাপ্লিকেশন ফর্মটা যদি দেখো এবং সেখানে যদি তোমরা গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি পাসিং ইয়ারের যদি লিস্টটা দেখো, তাহলে তোমরা সেখানে লিস্টে পেয়ে যাবে 1970 সাল থেকে 2024 সাল পর্যন্ত সেখানে দেওয়া আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা তাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিটা অথবা তাদের মাস্টার ডিগ্রিটা 1970 সাল থেকে 2024 সালের মধ্যে পাস করেছে, কেবলমাত্র তারা এখানে বিএড কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা জেনে নেবো যে সিট ম্যাট্রিক্স কি আছে, অর্থাৎ বিএডে কতগুলি সিট আছে। তো বিএডে টোটাল 100টি সিট আছে এবং সেই টোটাল 100টি সিটের মধ্যে 95টি সিট হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য এবং 5টি সিট হচ্ছে ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য এবং 95টি ফ্রেশার্স সিটের মধ্যে 85টি সিট হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্যই এবং আদার ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য টোটাল 10টি সিট আছে। এবং তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে যাদবপুর ইউনিভার্সিটির কোন ডিপার্টমেন্ট থেকে কোন কোন ক্যাটাগরি স্টুডেন্টদের কত কত করে নেওয়া হবে, তারপর ডেপুটেড টিচারদের জন্য কত কত সিট আছে ক্যাটাগরি হিসাবে এবং আদার ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য ক্যাটাগরি হিসাবে কত কত করে সিট আছে, তোমরা সেটা দেখে নিতে পারো ভিডিওটাকে পজ করে। এবার আমরা জেনে নেবো যে ফি স্ট্রাকচার কি আছে, অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটিতে বিএডে ভর্তির সময় তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে। তো ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য টোটাল পেমেন্ট করতে হবে 45,360 টাকা অ্যাডমিশন নেওয়ার সময় এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা নেওয়া হবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। এবং ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য অ্যাডমিশনের সময় পেমেন্ট করতে হবে 6,360 টাকা। তো এখানে আমরা যে ফি স্ট্রাকচারটি জানালাম এটি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশনের সময়, অর্থাৎ আগের বছরের ভর্তির সময় যে ফি স্ট্রাকচারটা ছিল সেটা তোমাদের জানালাম, যাতে তোমরা একটু আন্দাজ করতে পারো যে যাদবপুর ইউনিভার্সিটির বিএডে সচরাচর কত ফি স্ট্রাকচার থাকে, এবছরের জন্য ফি স্ট্রাকচার কত হবে সেটা তোমরা জানতে পারবে। এবছরের ভর্তির জন্য যে মেরিট লিস্ট প্রকাশ করা হবে সেই মেরিট লিস্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই তোমাদের কত টাকা ফিস লাগবে সেই ফিসটাও জানিয়ে দেওয়া হবে। এবার আমরা জেনে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য এখানে ভর্তি তাদের যে প্রিভিয়াস একাডেমিক যে অ্যাচিভমেন্ট আছে, অর্থাৎ তাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনগুলি যে মার্কস আছে, মূলত 10, 12, গ্র্যাজুয়েশন এবং যদি মাস্টার ডিগ্রি থাকে তাহলে সেই মাস্টার ডিগ্রি, এই সমস্ত কোয়ালিফিকেশনগুলির মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানে বিএড কোর্সে ভর্তি নেওয়া হবে। তো ফ্রেশার্সদের মেরিট লিস্ট তৈরি করার ক্ষেত্রে কোন কোয়ালিফিকেশন থেকে কত ওয়েস্টেজ থাকছে একটু আমরা দেখে নেব। তো সেকেন্ডারি থেকে অর্থাৎ মাধ্যমিক থেকে তোমাদের ওয়েটেজ থাকছে পার্সেন্টেজের উপরে 0.1 ওয়েটেজ থাকছে এবং এইচএস এর মার্কসের উপর পার্সেন্টেজের উপরে 0.2 ওয়েটেজ থাকছে এবং অনার্স গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য যারা নন সিবিসিএস সিস্টেমে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি করছে তাদের জন্য তাদের অনার্স পার্সেন্টেজের উপরে 0.3 ওয়েটেজ থাকছে এবং যারা সিবিসিএস সিস্টেমে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে তাদের ক্ষেত্রে তাদের পার্সেন্টেজ অফ মার্কসের উপরে 0.3 ওয়েটেজ থাকছে এবং কোনো স্টুডেন্টদের যদি পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তাহলে তাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির মার্কসের উপরে 0.4 ওয়েটেজ থাকছে এবং এইভাবে তারা বিএড এর জন্য মেরিট স্কোর ক্যালকুলেশন করবে। এবং ডেপুটেড ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য তারা কত বছর ধরে কোনো গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট এডেড স্কুলে টিচিং করছে সেই টিচিং এক্সপিরিয়েন্সের ইয়ারের উপর নির্ভর করে তাদের এখানে ভর্তি নেওয়া হবে এবং এই টিচিং এক্সপিরিয়েন্সটা ক্যালকুলেশন করা হবে 17/9/2024 সাপেক্ষে, অর্থাৎ 17/9/2024 সাপেক্ষে কোনো ডেপুটেড ক্যান্ডিডেট কত বছর ধরে কোনো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড স্কুলে টিচিং করছে তার টিচিং এক্সপিরিয়েন্স কত বছরের তার উপর নির্ভর করে এখানে বিএড এ ভর্তি নেওয়া হবে। এবার আমরা জেনে নেব যে বিএড কোর্সে আবেদনের ডেট কি আছে। তো যাদবপুর ইউনিভার্সিটিতে বিএড কোর্সে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে 2 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 17 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। তবে পরবর্তী সময়ে যদি কোনো কারণে এই ডেট যদি পরিবর্তন হয় বা ডেট যদি এক্সটেন্ড করে তাহলে তার আপডেট কিন্তু তোমরা যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এবং এখানে বিএড কোর্সে আবেদন করার জন্য কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না, অর্থাৎ এখানে তোমরা ফ্রিতে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। এবার আমরা জেনে নেবো যে কোথা থেকে তোমাদের
বিএড কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই তোমাকে যাদবপুর ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসতে হবে। এর জন্য প্রথমেই তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিতে হবে এবং সেখানে গিয়ে তোমাকে সার্চ করতে হবে admission.jdvu.ac.in। এই বলে সার্চ করলে তোমরা যাদবপুর ইউনিভার্সিটির অ্যাডমিশন পোর্টালে চলে আসবে এবং সেই অ্যাডমিশন পোর্টালে আসার পরেই তোমরা এখানে একটি লিঙ্ক পাবে, ব্যাচেলর অফ এডুকেশন বিএড বলে লিঙ্ক পাবে। সেখানেই তোমাকে প্রথমে ক্লিক করতে হবে। সেখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা বিএড এর অ্যাডমিশন পোর্টালে এন্টার করে যাবে এবং এখানেই তোমরা ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন, নোটিশ, আপডেট পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে তার জন্য দেখো তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই বলে বলা হয়েছে। এখানে যদি তোমরা ট্যাপ করো তাহলে তোমাদের কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে সমস্ত গাইডলাইন তোমাদের এখানে দেওয়া আছে। এটা তোমরা দেখে নিয়ে এইভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমাদের আবেদন করার জন্য এই যে নিচের লিঙ্ক দেওয়া হয়েছে ক্লিক হেয়ার ফর অনলাইন রেজিস্ট্রেশন, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে এবং যে গাইডলাইন বলা হয়েছে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই পদ্ধতি ফলো করে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করে সাবমিট করলেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সম্পন্ন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।